এসআইআর নিয়ে রাজ্য জুড়ে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। এই আবহে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে একের পর এক মৃত্যুর ঘটনা। এসআইআর নিয়ে আতঙ্ক, নিহত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে রাজ্যের শাসক দল। বিষয়টি নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হয়েছে প্রতিনিধি দল। এবার এসআইআর আতঙ্কে মৃত দক্ষিণ ২৪ পরগনার কুলপির ঢোলাহাটের কালীচরণপুরের বাসিন্দা হাফেজ শাহাবুদ্দিন পাইকের বাড়িতে গেল তৃণমূলের প্রতিনিধি দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার এই প্রতিনিধি দল কুলপির ঢোলাহাটে যায়। প্রতিনিধি দলে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, মথুরাপুরের সাংসদ বাপি হালদার। সেখানে তারা মৃতের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। সেই সঙ্গে এই ইস্যুতে তাদের পাশে থাকার আশ্বাসও দেন তারা। গোটা ঘটনায় কেন্দ্রের শাসক দলকে একহাত নেন ব্যারাকপুরের সাংসদ। তাঁর হুঁশিয়ারি, ২৬-এর নির্বাচনে বিজেপির কি দুরবস্থা হবে তা তারা অনুভব করতে পারবে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছিলেন, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড তারপরে বাইরে বার করে দাও, মানে অর্থাৎ এনআরসির পদক্ষেপ নির্বাচন কমিশনকে দিয়ে করানোর প্রক্রিয়া শুরু করেছে। এসআইআর এর মাধ্যমে সারা বাংলার মানুষকে ভয় দেখানো হচ্ছে, এবং শুধু সংখ্যালঘু মানুষেরা না, আপনারা দেখছেন যে এই এসআইআর এর ফলে যে ১৭ জন মারা গেছে তার ৯০% হচ্ছে হিন্দু সম্প্রদায়ের, অর্থাৎ দুই সম্প্রদায়ের মানুষকেই এরা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এবং এই যে ভয়ের রাজনীতি, ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে, আমি নিশ্চিত বাংলার মানুষ এর বিরুদ্ধে সমবেতভাবে রুখে দাঁড়াবে, এবং ভারতীয় জনতা পার্টির কি দুরবস্থা হবে ২০২৬-এর নির্বাচনে, সেটা ভারতীয় জনতা পার্টি অনুভব করতে পারবে। আমার পাশে পার্টি, তৃণমূল পার্টি আমার পাশে থাকবে। পার্থ ভৌমিক আমার বৌমার হাতে কিছু উঠিয়ে দিয়ে গেছে আর্থিক সাহায্য। আমার ছেলে একমাত্র আতঙ্ক হচ্ছে শুধু একমাত্র এসআইআর এর আতঙ্ক। আমার বৌমার বাবার বাড়ির কোনো পরিচয়পত্র ঠিক পাইনি, ভোটার লিস্টে বাবার নাম নেই। আমাকে এসে বলছে, বাবা কি করা যাবে, তোমার বৌমার সমস্যা হয়ে গেছে। ২০০৩-এর ভোটার লিস্টে কি আপনার ছেলের নাম ছিল? আমার নাম আছে, আমার ছেলের নামও নেই, বৌমারও নেই, বাবার বাড়ির লিস্টে নাম নেই, আর আমার ছেলের ২০০৩-এর নাম নেই। আতঙ্কে ছিলেন? আতঙ্কে ছিল, ব্যাপক আতঙ্কে ছিল। অন্যদিকে ভাঙড়ে এসআইআর আতঙ্কে শফিকুল গাজী নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রবিবার মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যায় তৃণমূলের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী এবং ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। সেখানে এই প্রতিনিধি দলের তরফে শফিকুল গাজীর স্ত্রীর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি মৃতের পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাসও দেন তারা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ইস্যুতে স্থানীয় বিধায়কের বিরুদ্ধে সুর চড়ান শওকত মোল্লা। তার অভিযোগ, স্থানীয় বিধায়ক বিজেপির সঙ্গে চক্রান্ত করে এলাকার মানুষদের বিভ্রান্ত করেছেন। যে চক্রান্ত আজকে এখানকার যিনি বিধায়ক তিনি করেছিলেন, বিজেপির হয়ে কথা বলে এই এলাকার মানুষকে বিভ্রান্ত করেছিলেন। ফলে এই এলাকায় এই সমস্ত কথা বলে বাজার গরম করে খুব বেশি লাভ হবে না। এখানে সাধারণ মানুষ নিশ্চিন্তে তাদের ফর্ম ফিল আপ করবে, তাদের অধিকার নিয়ে লড়াই করবে। এটা নিয়ে খুব বেশি কোনো অসুবিধা আছে বলে আমি মনে করি না। আর এটা সম্পূর্ণ বিএলওর বিষয়, এটা আমাদের বিষয় নয়। অন্যদিকে শফিকুল গাজীর বাড়ি থেকে ফেরার পথে তৃণমূলের প্রতিনিধি দলকে উদ্দেশ্য করে স্লোগান দেন আইএসএফ এর কর্মী সমর্থকরা। স্বভাবতই প্রশ্ন উঠছে যে এসআইআর আতঙ্কে কেন মৃত্যু হবে সাধারণ মানুষের? এর দায় কার? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। সৈকত ঘোষ এবং তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।